মোস্তাফিজকে নিতে চেয়েছিল কাবিয়া মারানের সানরাইজার হায়দ্রাবাদ, কিন্তু দিন শেষে তাকে আর নিতেই পারলো না। মাত্র 1,64,00,000 টাকায় বিক্রি হয়ে গেল ফোনিক্সের কাছে। দেখেন, প্রথমত আসি যে কেন নিতে চায় নাই, তিনি নিজে স্বীকার করছেন। প্রথমত পাকিস্তানের আবরারকে নিয়ে অলরেডি তিনি সমালোচনায় বইছে, এবং আবরারকে নিয়ে মানে পুরোই ভারতের যে দর্শকরা রয়েছে তাদের সমালোচনা হয়তো বা নিতেই পারতেছে না এই কাবিবার। আমার তো মনে হয় একটা সময় এই মোস্তাফিজের মতোই তাকে বাদ দিয়ে দেওয়া হতে পারে অ্যাটলিস্ট, কেননা এই সমালোচনা তিনি কিভাবে নিবে। প্রথমত মোস্তাফিজকে যে দলটা নিছে সেটা আমি আজ অ্যাপ্রিসিয়েট করি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এছাড়া তারপর থেকে তিনি পিএসএল এ দল পেয়েছেন এবং আজকে দ্য 100 লিগে দল পেয়েছেন। দ্য 100 লিগ কি 100 বলের খেলা, একজন 5টা বল কইরা করতে পারবে। সো এমনটা যদি হয়, আমার আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি ঋষাদের জন্য আমার খারাপ লাগতেছে। দেখেন, একটা লোক বিগ বস খেলে আইসা বিগ বসের কন্ডিশন এবং ইংল্যান্ডের কন্ডিশন পুরোই সেম, এবং তারা কি বুঝে তাকে নেয় নাই সেটা আমি বুঝবো না। প্রথমে মোস্তাফিজকে যে ধরনের যে টাকা দিয়ে নিছে, অ্যাটলিস্ট মোস্তাফিজ আরো কিছু ডিজার্ভ করে বলে আমি মনে করি। কিন্তু দিন শেষে মোস্তাফিজকে নিচে এটাই বড় কথা, মোস্তাফিজ দ্য 100 লিগ খেলবে সেটাও বড় কথা। আমাদের কাছে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কিছুই নাই। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং আইপিএল পরবর্তী মোস্তাফিজ যে সমস্যাটা মানে কি বলবো, একটা আনবিলিভেবল মোস্তাফিজ যে কি করতে পারে সেটা হয়তো আইপিএল এর কর্তৃপক্ষ এখন ভালোভাবেই দেখবে। এবং মোস্তাফিজ নাই, পাতিরানা নাই, ওদিকে আরো একটা বলার ইনজুরি, আপনি বুঝতে পারবেন যে সামনে কি হয় কলকাতা নাইট রাইডার্স। আপনার কাছে পুরো বিষয়টা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।